হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আজকে এসেছি বড় কাছারিতে পুজো দিতে। আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। চলো দেখতে থাকো, আমি আজকে পুজো দেবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। ওকে, চলো, বাই বাই। তো বন্ধুরা দেখো, আমাদের ডালাটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে আমরা রওনা দেব সতীঘাটের দিকে। আমি কোথা থেকে পুজো দিয়েছি এই দোকানের ঠিকানাটা যদি তোমরা চাও, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করে দেব। তো দেখো বন্ধুরা, আমি চললাম সতীঘাটের দিকে, জল তুলতে যাচ্ছি। আমি এই নিয়ে 5-6বার হয়ে গেল আমি বাবা বড় কাছারিতে এসেছি। খুবই ভালো লাগে আমার আসতে। যখনই এখানে আমি আসি তো একবারটি হলেও আমি বাবার দর্শন করে যাই। তো আস্তে আস্তে চলেছি সতীঘাটের দিকে। তো এইটা হচ্ছে সতীঘাট, তোমরা দেখো। এইখানে এতটাই পা স্লিপ করছিল, তো এই দিকে আমি না উঠে এর পাশেই একটা ঘাট আছে, ওখানে অনেকটাই নিট অ্যান্ড ক্লিন দেখলাম। তো আমি পাশের ঘাটটা থেকে জল তুলতে চলে গেলাম। দেখো এখানটা কিন্তু অনেকটাই কিন্তু পরিষ্কার আগের ঘাটটা থেকে। এই সতীঘাটের একদমই পাশে দেখবে এখানে একটা ঘাট আছে। তো এইখানে চলে এলাম, এখানে জলটাও মোটামুটি অনেকটাই পরিষ্কার দেখছিলাম। তো এখান থেকেই আমি জলটা তুলে নিলাম। এবার জল তুলে আমি রওনা দেব একদম বাবার মন্দিরের দিকে। তো চলো বন্ধুরা, এবার যাওয়া যাক বাবার মন্দিরের দিকে। এবার আস্তে আস্তে করে জল তুলে নিয়ে বাবার মন্দিরের দিকে এগোচ্ছি। তো এগোতে এগোতেই দেখলাম একজন মা তার বাচ্চাকে নিয়ে দণ্ডি কাটছে। তো তাই জন্য আমি একটু দাঁড়িয়ে গেলাম। এখানে সেরকম ভিড় ছিল না। আমি ভেবেছিলাম শ্রাবণ মাসে তৃতীয় সোমবার অনেকটাই ভিড় থাকবে। সত্যিই বড় কাছারিতে কিন্তু অনেক ভিড় থাকে শ্রাবণ মাসে। তো এই দিক থেকে বলতে গেলে শ্রাবণ মাসে তৃতীয় সোমবারটা অনেকটাই ভিড় কম ছিল। হয়তো এটা আমার ভাগ্যে বলতে পারো যে বাবার দর্শন পেয়েছি। এই যে মন্দির, এই মন্দিরের যে ওপরটা দেখছো, এই গাছটাই হচ্ছে আসল। তো মন্দিরে কিন্তু একটা কথা বলে দিচ্ছি, কোনো রকম ক্যামেরা করা যাবে না, কোনো রকম ফটো বা ভিডিওস তোলা যাবে না। আমি ক্যামেরা করতে গেছিলাম, কিন্তু আমাকে ওখান থেকে বারণ করা হয় যে কোনো রকম ছবি বা ভিডিও পোস্ট করা যাবে না। মন্দিরের বাইরেটা ছবি তোলা যাবে, কিন্তু ভেতর থেকে কিন্তু ছবি নেওয়া যাবে না। তো আমি বাইরে এখানে মোমবাতি জ্বালিয়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আগে ভেতরে মোমবাতি ধূপ জ্বালানো যেত মন্দিরের ভেতরেই, কিন্তু এখন এতটাই সুন্দর সিস্টেম করে দিয়েছে যে বাইরে মোমবাতি ধূপ জ্বালানোর ব্যবস্থা করে দিয়েছে। তো ভালোই সিস্টেম করেছে, আমার তো দেখে খুবই ভালো লাগলো। আগে যেটা ভেতরে ধূপ মোমবাতি জ্বালানো হতো, অনেক ভিড় ভাট্টা হতো। তো হচ্ছে ওখানে না করে গাছের যে বেদিটা ছিল ওখানে কিন্তু ধূপ মোমবাতি জ্বালানো হতো। তো ওখানে না করে সাইডেই তোমরা দেখতে পাবে ধূপ মোমবাতি জ্বালানোর কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। তো আমার খুবই ভালো লাগলো এখানে এসে আজকে। আমি পরপর 2টো সোমবার মিস করে গেছিলাম, তো তৃতীয় সোমবারের বেলায় ভাবলাম না, যেতেই হবে। তো দেখতেই পাচ্ছ এখানে ধূপ রাখার ব্যবস্থা আছে, তো এখানে সাইডে ধূপগুলো রেখে দিলাম। এবার চলো আস্তে আস্তে বাইরের দিকটাও আমি তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ঠাকুরের মূর্তিগুলো। তো এদিকে আমি চলে এলাম দোকানে। তো তোমরা তো জানোই, তো আমি যদি দুলের দোকানে দাঁড়াই তো দুল কেনার জন্য তো আমার খুবই মন চায়, খুব ইচ্ছে করে। বাড়িতে অনেকগুলো দুল আছে, কিন্তু আমি সেরকমভাবে দুল পরিও না। তো দুলগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে দুলগুলো। তো তোমরা এলে এখানে কেনাকাটা করতেই পারো, এখানে অনেক দোকান আছে ছোট ছোট। তো আমি সেভাবে আজকে কিছু কিনিনি। এখানে দেখো, এখানে কিন্তু এখান থেকে তোমরা পুজো দিতে পারবে, পুজোর ঘটগুলো রয়েছে। তারপরে পুজোর অনেক কিছু সামগ্রী রয়েছে, তোমরা এখান থেকে তোমরা পুজো দিতে পারবে। ছোটো 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 সব দোকান রয়েছে, এখানে শাঁখা পলা বিক্রি হচ্ছে। তোমরা এখানে দেখো, এখানে এলে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তোমরা যদি বাইকে আসো, বাইক
পার্কিংয়ের কিন্তু ব্যবস্থা আছে। বাইক কেন, যে কোনো তোমরা গাড়িতেই আসো, সেখানে পার্কিংয়ে কিন্তু ব্যবস্থা আছে। এখানে তোমরা ঠাকুরের বাসন পেয়ে যাবে, দেখো কী সুন্দর ছোটো ছোটো ঠাকুরের বাসনগুলো। আর এই শিবগুলো দেখো কি ছোট, এত ছোটো ছোটো সব সারি সারি দিয়ে সাজানো রয়েছে। তো এই ছবিগুলো না নিয়ে আমি পারলাম না, তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। তো দেখা হবে কোনো একটা ব্লগে, চলো বাই।